আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব ভেন্ডি টমেটো দিয়ে দো পেঁয়াজা। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ মোটা করে কাটা, ঢেঁড়স বা ভেন্ডি, কালো জিরা। এখন আমরা মূল রান্নায় চলে গেলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমরা 1 কেজি পরিমাণ যে ভেন্ডি রাখছি, ভেন্ডিটা তেলে একটু ভেজে নিব। ভেন্ডিটা দিয়ে দিতেছি। ভেন্ডিটা একটু হালকা ভাজা দিয়ে আমরা উঠাই রাখবো। একটু হালকা ভাজা দেওয়া হয়ে গেছে, আমরা ভেন্ডিটা এখন তুলে রাখতেছি। এখানে একটু ভুল হয়েছিল ভিডিওতে, তাই একটু এরকম হয়েছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। ভেন্ডিটা ভাজা হয়ে গেল। আমরা যে পেস্টটা রাখছিলাম মোটা করে কাইটা, মোটা পেস্টটা দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ। সুন্দর মতো এটা ভেজে নিব। এটা হালকা ভাজা হয়ে গেলেই আমরা যে উপকরণগুলো রাখছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন, মরিচ, এগুলো সব এক এক করে দিয়ে দিব। রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আমরা এখন দিয়ে দিলাম। সুন্দর মতো একটু আমরা এটা এখন ভেজে নিব। কালো জিরে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণ। খুব সুন্দর মতো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমরা টমেটো যে রাখছিলাম কাইটা, টমেটো অ্যাড করে দিলাম। 4 থেকে 5 পিস টমেটো রাখছিলাম এখানে আমরা ছোট ছোট সাইজের, এটা কিউব করে কাইটা দিয়ে দিলাম। একই সাথে সুন্দর মতো একটু আমরা এটা এখন ভুনে নিতে হবে। মরিচের গুঁড়া 4 চামচের 1 চামচ, হলুদের গুঁড়া 4 চামচের 1 চামচ আমরা অ্যাড করে দিলাম। সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। এখন আমরা কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণ। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতেছি। হালকা একটু পানি অ্যাড করে দিব, যেহেতু টমেটো আছে, টমেটোর থেকে পানি ছাড়বে, তাই বেশি পানি দিব না। 1 কাপ পরিমাণ পানি আমরা এখানে অ্যাড করে দিছি। একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। চলে আসলাম, নাড়াচাড়া দিয়ে দিব সুন্দর মতো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনাদের যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ লবণ দিয়ে দিবেন। এখন আমরা টমেটো কেচাপ রাখছিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মর্দ কিচেনটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন কায়ানি কিচেন পাবেন। আমরা ভেন্ডি যে ভাইজে রাখছিলাম অ্যাড করে দিলাম। এখন সুন্দর মতো একটু মশলার সাথে মিশিয়ে দিতেছি, দেখতেই পারতেছেন। খুব সহজ রান্না, আপনারা অবশ্যই বাসায় বাসায় ট্রাই করবেন। আর রান্নাটা খুবই মজাদার একটা রান্না, অনেক টেস্টি, হেলদি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাদের রান্নাটা হয়ে গেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।